কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি কালকে এসেছি আমাদের গ্রামের বাড়ি ভবানীপুর, আর এখন আছি আমাদের পিসির বাড়ির ছাদে। এই যে গ্রামটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা সুন্দর লাগছে সকালবেলায়। আর আজকে সারাদিন আমরা কি কি করি চলো দেখাবো। আজকেই আমরা বাড়ি যাবো, কালকে এসেছি তো কি কি করি চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার ভাই ওখানটায় রয়েছে, মানে আমার এক ভাই না, আমার ছেলে হবে, আর পিসি হবো আমি। সাইদ হাই করো। কি হয়েছে? ব্রাশ করছে এখন। আর এইখানটার ওয়েদারটা, আবহাওয়াটা দেখো কিরকম। এটা একটা বড় আম গাছ আছে, আর এখানে একটা বড় কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছে কাঁঠালটা দেখো জাস্ট কতগুলো হয়েছে, প্রত্যেকটা ডালেই কাঁঠাল রয়েছে। আর এই আম গাছটায়ও প্রচুর আম হয়, দেখেছিলাম একবার, অনেক বছর আগে এসেছিলাম তখন। আর এইখানটায় দেখো নিচে কত সুন্দর ফুল গাছ আছে। আর এইখানটায় যে কি বলে এটা, করমচা গাছটা আছে, এটা হচ্ছে দেখতে ভীষণই ভালো লাগে। আমি নিচে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সাই দেখ ফেরা, টাটা। এর আব্বু চলে এসেছে ওই গাছটা, জাম গাছটার থেকে জাম পাড়ার জন্য, কিন্তু জাম পাড়া গেছে। একটা নারকেল গাছ রয়েছে এখানে, সব নারকেল হয়েছে দেখো দেখো। এই যে দেখ স্যার, হাই করো, পিছন দিক দিয়ে হাই করতে, দেখেছো কতটা বদমাইশ। জাম দিয়ে গেছে, আব্বু আর পারতে পারলো না, তার আগে যে ভাইয়া পারছিল জাম পেরে নিয়ে এসে। এটা হচ্ছে আমাদের পিসিদের বাড়ি, আর সামনে এখানটা আবার একটা করেছে, ছোট করে কি করেছে জানি না, বাড়িই করেছে হয়তো। এটা হচ্ছে পিসিদের বাড়ি, ভিতর ওই যে অতটা বড়। ওই সাইডে ওইটা হচ্ছে রান্নাঘর, ওই সাইডে হচ্ছে ওইটা উনুনের রান্নাঘর। হচ্ছে করমচা গাছ এখানে, আর এখানে তো এইসব কী সব গাছ আছে আমি জানি না, এটা লেবু গাছ এটা। আর এটা নাক ফুল গাছ আছে, দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও সেই একই ফুল গাছ রয়েছে। এখানে কামরাঙা গাছ আছে, আমি দেখিনি এতক্ষণই, এখন ভিডিও করতে এসেছি তাই দেখালাম, না দেখালে দেখতে পেতাম না। জাস্ট দেখো কতটা কামরাঙা হয়েছে, শুধু দেখো একটুখানি। কারো লাগলে আমাদের বাড়ি বলে এসো। ভরা ভরা কামরাঙা শুধু। ওই যে একটা ফুল গাছের উপর উঠে গেছে, এখানে অনেক চারিদিকে দেখ। আনতে আনতে এটাও মার মতন হবে। মিয়াও 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 মিয়াও। বাড়ি, আর এই যে হচ্ছে রাস্তা, আমরা এখান দিয়ে এখন এই মাঠটাতে যাব। একটা কত সুন্দর পুকুর আছে, ভরা থাকে না পানি, ভরা থাকে না পানি, ভরা থাকলে আরো দেখতে ভালো লাগে বেশি। এইটা বেগুন চাষ করেছে, হচ্ছে পাট গাছ চাষ করেছে, দেখো পাট গাছগুলো কিন্তু আমার থেকে আমার ডবল বড়। আর ওই সাইডে একটা পুকুর আছে, ওটা দেখাতে পারলে দেখো, ওখানে যাওয়া যাবে। আর এইখানে দেখো কত সুন্দর একটা মাঠ আছে, এটা পরে দেখাচ্ছি, ওই পুকুরটা দেখিয়ে এসে। আমরা এখন খালি পায়ে আছি, কারণ আমি হিল জুতো পরে এসেছি, আর মাঠের টেরা বাঁকা রাস্তার মধ্যে। এই দেখো কত সুন্দর ফুল ঘাসের মধ্যে দিয়ে। পুকুরে পানি নেই এখন, ছেঁচেছে। এই যে এই পর্যন্ত পানি থাকে, এই কাঠটা পর্যন্ত, আর সবাই গোসল করে, হেব্বি মজা হয় এখানটায়। দেখতেছো কত সুন্দর পুকুরটা, ওগুলো বালি না কাদা, পুকুরে মাছ ছিল, চাষ করেছিল হয়তো, সেগুলো তুলে নিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, আর সূর্য মামা উপরেও চলে এসেছে। আবহাওয়াটা তো দেখো জাস্ট পুরো প্রকৃতির
বুকে। এখানে দেখো খেজুর গাছটা, এখানে একটা নারকেলও রয়েছে, ডাব রয়েছে। খেজুরটা দেখো কত সুন্দর লাল লাল হয়ে রয়েছে, পুরো থোকা থোকা খেজুর। ওই সাইডেও একটা আছে, দেখাচ্ছে তার। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ। আর এখানটা পুরোটা মাঠ, ওইখানটা আর একটু পাট চাষ আছে এদের। আর এখানেও খেজুর গাছ, এই যে এইখানে, আর ওই যে ওইখানে একটা। তার মাঠে নেমে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। ফাঁকা মাঠের মধ্যে একটা কোনায় হচ্ছে বসার জায়গা রয়েছে, যাতে হাওয়ার মধ্যে বসা যায়। আর এখানে পুরো ফাঁকা মাঠ, তোমরা দেখতে পাচ্ছ পিছনে অনেক দূর পর্যন্ত ফাঁকা। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তার আগে তোমরা দেখো জাস্ট একটা জিনিস। এই যে তাল গাছটা, এই তাল গাছটায় দেখো কতটা তাল হয়ে আছে। আর ওই যে খেজুর গাছটা তো তোমাদের ওই সাইড থেকে দেখিয়েছিলাম। এই যে এটা পুকুরের ওই পারে, এটা পুকুরটা দেখিনি আমি আগে, এখন দেখছি। এই যে খেজুর গাছটা এখানে আছে। আর এখানে তো গরু। আর ওখানটায় কিন্তু ওই যে মাঠ, গাছপালাগুলো আছে, ওই গাছপালা পর্যন্ত দূর দূর পর্যন্ত মাঠ আছে শুধু। আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে নিচে দেখো কতটা ঘাস ফুলের মতো ফুল হয়ে আছে। এই ফুলগুলোর নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে রোদ্দুর চলে আসছে, আমি তাকাতে পারছি না এখন। ফুলগুলোর নাম যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে। দেখো কতটা সুন্দর লাগছে, নিচে ঘাসের মধ্যে ফুটে আছে সবগুলো ওই মাথা পর্যন্ত এখান থেকে। তাহলে ভাবো কতটা সুন্দর লাগছে এটা। তোমরা এখানকার দৃশ্যটা তো দেখলে, আর একটু পরে আমরা যাব আমাদের আরেকটা বাড়ি হয়েছে যেখানে, সেখানটায়। তো তোমরা যদি দেখতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা এনজয় করছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো গাইজ আমি কিন্তু মাঠ থেকে চলে এসেছি। মাঠটা তো তোমরা প্রথমেই দেখলে, যাওয়ার সময় আমি দেখিয়ে দিয়েছি যে পিসিদের বাড়ির পুরো পাশেই হচ্ছে মাঠটা। আমি মাঠে মূলত গেছিলাম তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাতে। আমি এখন রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে আমি একটু যাব আমাদের গ্রামের বাড়ি। আমাদের আরেকটা বাড়ি হচ্ছিল 4-5 বছর আগে, যখন হচ্ছিল তখন আমি অল্প একটু দেখেছিলাম, তারপরে আমি দেখিনি যে কতটা কি হয়েছে। তাই আমার একটু দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি আব্বুকে বললাম, আর আব্বু নিয়ে যাবে বলছিল। এই কারণে আমি রেডি হয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে ভিডিওটা যে কিরকম কি। আমি এখনো পর্যন্ত জানি না যে ওই বাড়িটা কিরকম, কত দূর হয়েছে। বেশি দূর হয়নি, জাস্ট করে রেখে দিয়েছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা বানাতে, করতে, এডিট করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে, যেহেতু আমি ভিডিও বানাই না, আগে কখনো বানাইনি, বাইরে গিয়েও ভিডিও বানাইনি। আমার ভিডিও এডিট করতে অনেকটাই কষ্ট হয়েছে, কারণ আমি ভিডিও তো এডিট করতে পারি না। তোমাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো আমার ওই কানেরটা ভালো লাগলো না বলে আমার বোন আমাকে এই কানেরটা পরিয়ে দিচ্ছে। আমার এই কানেরটাও কিন্তু খুব ইউনিক লেগেছে, ভালো লেগেছে। আর এই ড্রেসটার সাথে ম্যাচও হয়েছে। যদিও আমি সবসময় বড় কানের পরি, এই কানেরটা অল্প ছোট। ঠিক আছে, সবসময় বড় কানের না পরে ছোটো কানের এক এক সময় ট্রাই করাই যায়। তো আমাদেরকে কিন্তু সকালবেলা খাবারের জন্য ঘুগনি দিয়ে দিয়েছিল। আমি রেডি হচ্ছিলাম আর ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আমার বান্ধবী আমার যে ফিঙ্গার রিংটা দিয়েছিল সেটা আমি পরে নিয়েছিলাম, আর ঘুগনিটা আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আবার যেতে হবে ওই বাড়ি। আমার দাদুরা 3 ভাই। আমার দাদু তো মারা গেছে 10-12 বছর আগে, আর আমার মেজো দাদু মারা গেছে 5 বছর আগে। আমার ছোটো দাদু এখনও বেঁচে আছেন। তো আমার দাদুরা সব ওখানেই থাকে, আর তার পাশেই হয়েছে আমাদের বাড়িটা। চলো তোমাদেরকে আমি দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কিন্তু গ্রামের সুন্দর রাস্তা দিয়ে চলে গেলাম, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। আমার আব্বুর ছোটবেলা কিন্তু এই গ্রামে, এই জায়গায় কেটেছে। তো তোমাদেরকে সামনে চলো আরেকটা জিনিস দেখায়। গ্রামের এই শান্ত পরিবেশ সত্যি মনকে একটা আলাদা শান্তি দেয়। এই যে তোমরা তাল গাছগুলো দেখতে পাচ্ছ, আমার আব্বু ছোটবেলায় এই তাল গাছ থেকে তাল খেত। আব্বু যেতে যেতে এইসব কথাগুলোই বলছিল। আরো বলছিল যে এই গ্রামের সব থেকে বড় মাটির বাড়ি নাকি আব্বুদের ছিল। এই সব মাটির বাড়ি তো এখন নেই, কিন্তু মেজো দাদুর আর ছোট দাদুর আগের পুরনো 2টো মাটির বাড়ি এখনো আছে। কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাড়ি চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের সেই বাড়ি, যেটার কথা এতক্ষণ ধরে তোমাদেরকে বলে এসেছি। আমার ভাই আগে আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। চলো ভিতরে যাওয়া যাক। আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে। ইব্রাহিম ঢুকবে ঘরে? তালায় তো জং ধরে গেছে। ঢুকবে ঘরে? খুলে তো পারবে খুলতে? এই যে চাবি, চাবিও জং ধরে গেছে। আমি এসেছি এখানে, যাও। ওটা খুলে গেছে। চলো खोलते हैं हम लोग, चलो हम लोग अंदर जाते हैं। তো দেখো গাইস, এখানে কিন্তু অন্ধকার, লাইটটা ম্যানেজ করে নিতে হবে তোমাদেরকে। এখানে এই যে একটা ঘর আছে,
জানালা লাগানো হয়ে গেছে, যাচ্ছি দাঁড়ো। আর এখানটায় তোমাদের এইখান দিয়ে দেখিয়ে দিই, এখানে একটা ছোট্ট বারান্দা রয়েছে, আর সেম আর একটা বারান্দা আছে। ওটা দুটো বারান্দা দেখলে এখানে এই যে ঘরটা এরকম দেখাচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। এইখানটায় এই যে আরেকটা ঘর, দুই সাইডে দুটো ঘর, আর এখানে একটা ঘর, আর এই সাইডে আরেকটা ঘর, মোট 4টে ঘর। এখানে এখনো কিছুই হয়নি, দেখো নিচে মাটি, নিচে পুরো মাটি। আর জানলা দিয়ে তো এরকম দেখা যাচ্ছে এই দিক দিয়ে। এখানে কাজ হয়েছিল, তারপর বন্ধ হয়ে পড়েছে। তারপর এখানটা জানলাটা এরকম সব নোংরা হয়ে পড়ে আছে, নিচে মাটি, কিছুই হয়নি এখনো কাজ, জাস্ট বাড়িটা হয়ে আছে আপাতত। চল আমরা একটা ছাদে যাই। দেখি ইব্রাহিম হচ্ছে আব্বুর কাছে চলে গেছে, ওই সাইডে দাদুর বাড়ি আছে, ছোট দাদুর বাড়ি, ওখানে চলে গেছে। আমি এখানে প্রথম উঠছি, এইখানটায় তালা মারা আছে, তাহলে চাবিটা নিয়ে আসি। ছাদে তো সব জিনিস ভর্তি, হয়তো এখানটা দাদুরা হচ্ছে রেখে দিয়েছে সব কিছু। ফাইনালি খুলেছে। আর এখানটায় হচ্ছে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে। আর এর উপরে ছাদের উপরে হচ্ছে সব জিনিসপত্র রেখে দিয়েছে, কাদের জানি না, হয়তো এই দাদুরা হচ্ছে এই ছাদ থেকে এসে এই ছাদে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমার ছোট দাদুদের বাড়ি, মানে আমার দাদার ভাইয়ের ছোট ভাইয়ের বাড়ি। তো এখান থেকে ভিউটা জাস্ট একটুখানি দেখো কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রচুর রোদ এখন। আর পিছনে দেখো একটা পুকুর আছে ওখানটায়, ওই যে ওখানে, ওই পুকুরে আমি একবার গোসল করেছি 4-5 বছর আগে। ভালোই পুকুরে, ভালোই লাগে। এবার এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার কোন দাদুদের বাড়ি কীরকম পুকুরটা। আর এটা হচ্ছে এই সাইড দিয়ে আমাদের বাড়ি। তো দেখলে এটা এর উপরে হচ্ছে ওই গেটের উপরে সানসেট যেটা বলে। আর এখানে একটা ধানের গোলা আছে, ওই যে পুকুরটা, এইখানটা হচ্ছে রাস্তা। আর এখান দিয়ে গেলেই এই বাড়িটা হচ্ছে আমাদের এটা। তারপর এখান থেকে এটা হচ্ছে দাদুদের বাড়ি, ছোট দাদুদের বাড়ি। এই যে আবার আব্বু দাঁড়িয়ে রয়েছে, ওখানে রান্না হচ্ছে, ওখানে চলে গেছে এই যে। তারপরে ওই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে ছোট, এটা আগের আমার মেজো দাদুদের বাড়ি। না না, এইটা হচ্ছে ছোটো দাদুদের, আর ওটা এর সাথেই অ্যাটাচ করা ছোট দাদুদেরই বাড়ি। আর ওই সাইডের যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেজো দাদুদের বাড়ি। আর এইগুলো হচ্ছে সব পরপর সবার বাড়ির সামনে রান্নাঘর, এগুলো ওই মাথা পর্যন্ত। চলো নিচের থেকে দেখিয়ে দিই, দেখো গাছে কত পেয়ারা হয়েছে। আর যে নারকেল গাছগুলো আমার ডাব খেতে ভীষণ ভাল লাগে, সেই যে এই হচ্ছে সেই নারকেল গাছগুলো। আমার এই নারকেল গাছের ডাবগুলো ভীষণই ভালো লাগে। আর এখানেও আছে কয়েকটা নারকেল গাছ। ডাবের যে শ্বাসগুলো হয় খেতে তো দারুণ লাগে। এখানে পুকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা, আমাদের বাড়ির ছাদের উপর থেকে, মানে ঠিক এই জায়গা থেকে। এখানে ধানের গোলা রয়েছে, একটা বাড়ির সামনে, ভালোই লাগছে কিন্তু। ওখানে একটা বাড়ি আছে, আর এই সাইডে আছে একটা বাড়ি, আর তার পাশে এই যে কত सुंदर नज़ारा दिख रही हो, कितना खूबसूरत है। इस तरफ देखो, मुझे तो बहुत अच्छा लगता है ऐसे। मैं बहुत दिन बाद आई हूँ यहाँ पर। ये देखो কত সুন্দর লাগছে এই জায়গাটা। ওইখানটা একটা খেজুর গাছ আছে, দেখো, ওয়াও, খেজুরগুলো পাকলে আরও দারুণ লাগে। আমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এই বাড়িটা, এটা অনেক দিন ধরেই, এখানে গ্রামের বাড়ি যেহেতু আসা হয় না, কাজও হয় না,
আর থাকা হবে না, যেহেতু আমরা অন্যদিকে থাকি, এখানে থাকা হবে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই গেটটা কিন্তু পুরোটা শক্ত হয়ে গেছে, মানে 3-4 বছর পুরো পড়ে আছে, পুরো শক্ত হয়ে পড়ে আছে। তোমাদেরকে দেখাই একটু, ধরো এখান থেকে দেখলে তো তোমরা জাস্ট দেখো কতটা হার্ড হয়ে গেছে। কষ্ট করে খুলেছি, এখন তালাটা মারতে হবে। জাস্ট একটুখানি দেখাও তোমরা, তালাটা মারতে হবে। তালায় দেখো কি অবস্থা, তালায় ঝুল প্লাস দেখো ঝুল প্লাস জং দুটোই হয়ে গেছে। তো ধরো একটুখানি তালাটা মেরে নিয়ে নিচে যেতে হবে। আমি জাস্ট একটুখানি এসেছিলাম পিসির বাড়ি থেকে, এটা কিছু দূরেই। তো দাঁড়াও একটুখানি, হ্যাঁ তালা মেরে নিয়েছি এখানে, আর নিচে যেতে হবে। অবস্থা দেখেছে এখানে কতটা নোংরা হয়ে পড়ে আছে, খোলামেলা জায়গা। ये है हमारा प्यारा सा क्यूट सा छोटा सा घर। আব্বু ওইদিকে রয়েছে, তাই আমি ভাবলাম এদিকে ভিডিওটা বানিয়ে নিই, তোমাদেরকে দেখাই। তো চলো কি আর করবো, এখান থেকে বারান্দাটা ওটা দেখলে ওখান দিয়ে তো দেয়াল দেখা যাচ্ছে, আর এখান দিয়ে দেখা যাচ্ছে ঠিক এরকমটা, এই যে রাস্তা। तो उन लोगों को कैसे लगा कमेंट में ज़रूर बताना, ठीक है ना। लोग अभी निकलते हैं इस घर से। এটা আমাদের ছোট মা, বাচ্চা মা। हेल्प किया थोड़ा सा मुझे, कोई बात नहीं। দেখো জং ধরে গেছে পুরোটা। আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এই যে আমাদের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এখন, কিন্তু এই বাড়িতে কখনো থাকা হবে না, এমনি বানিয়েছে। দেখো তোমরা কেমন লাগছে। বাকিটা ওই দিক দিয়ে দাদুদের বাড়িটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এইটা হচ্ছে দাদুদের বাড়ি। কি করছো দাদু? আমি ভিডিও বানাচ্ছি কিন্তু। কেন? তোমার তো বডি শটি রয়েছে। নেই? বলো কি খবর দেখি একটু। বসে বসে আর কি করো, মাজা খেলি। আচ্ছা কি জানি, আমি তো ওই ঘরটাই ছিলাম। বলো কি রান্না হচ্ছে বলো। থ্যাংক ইউ। পটল, সবাই শুধু পটল কেন রান্না করো তোমরা? পটল বেশি হয়ে গেছে এখন তো পটলই খাওয়া যায়। আর এটা চিকেন, আর এটা আলু ভাজা হবে এখানে, আর ওখানে ডাল আছে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ফের মিলতে হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ছোট বউ। এখানে ঘুমাচ্ছ কেন? হায় আল্লাহ, ভয় পেয়েছ? হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুমাচ্ছ কেন সেটা বলো। ঘরে জায়গা নেই? হ্যাঁ বিলে যাবে? রুমি শুধু পিছন পিছন করে, মনটা ভালো। কেন করবো না, রেখে দেবো আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, কই বাত নেই। এটা হচ্ছে দাদুদের পুরনো ঘরটা, এটা মেজো দাদুদের বাড়ি না। আর এই যে একটা বাড়ি পরপর ওদিকে পাট চাষ হয়েছে। यहाँ का नज़ारा भी बहुत अच्छा है। তো এখানে রাস্তাটা কিছুটা এরকম। কেন? এই যে আমার ছোট দাদু। ইব্রাহিমের অবস্থাটা দেখো এখানটায়। এরকম করছো কেন? হ্যাঁ মেরেছো তুমি? ভাইয়াকে মেরেছো? কোন ভাইয়াকে মেরেছো? রুমি ভালো তাই না? রুমি শুধু আমার পিছনে পিছনে ঘুরছে, ভালো মনারটা, তাই তো রুমি? নেবে নখ? নেবে নিয়ে নাও, খুলে নিয়ে নাও। টাটা করে দাও, এখান থেকে টাটা করে দাও, এই হাত দিয়ে টাটা করে দাও। টাটা টাটা।
আছে ঠিক আছে ঠিক আছে, আর দেখতে হবে না। এখন এখানে চলে যাচ্ছি, আব্বু বাইক নিয়ে আসছে, আর আমরা এখন যাবো একটা আমাদের ভাইয়াদের বাড়ি, চলো দেখাচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে আমাদের এই বাড়িটা দেখিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ আমাদেরকে আবার এখন গিয়ে আমার একটা ভাইয়াদের বাড়ি যেতে হবে, যেহেতু অনেক দিন পরে এসেছি। আমি তো প্রায় 4-5 বছর পরে এসেছি, তাই সবার সঙ্গে দেখা করে যেতে হবে। আমরা কালকেই এসেছি এবং আজকে আমরা বিকেলের মধ্যে চলে যাব, তাই সবার সঙ্গে দেখা করতে হবে। তো আমরা সেই সুন্দর পথ ধরে চলে এসেছি, আর এই যে তোমরা সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পিসির বাড়ির গেট। আর এই যে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মেজো পিসিদের বাড়ি। কালকে রাত্রে আব্বু আইসক্রিম এনে রেখেছিল, কিন্তু আমাদের খাওয়া হয়নি, সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আমাদের এখন মনে পড়লো আইসক্রিম খাওয়ার কথা। তো আমরা এখানে তাড়াতাড়ি আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছিলাম সবাই। টোটো বলা হয়েছে, টোটোও চলে আসছিল। আর আমাদের পিসিদের বাড়ির এখানে আশেপাশেই সবার আমাদের আত্মীয়দের বাড়ি, যেহেতু দাদুর বাড়ি এখানে ছিল, তো সবার বাড়ি এখানে আশেপাশেই। এখন আমরা যাদের বাড়ি যাব সে হচ্ছে আমার বড় আব্বুর ছেলে। আমার ভাইয়াকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু ভাইয়া হয়তো আমাকে আগে দেখেছে। যেহেতু আমি ছোট ছিলাম তাই ভাইয়াকে চিনতে পারবো না, যদিও বা দেখে থাকি। তো আইসক্রিমটা খাচ্ছিলাম আর আমার ভাই আমাকে খুবই ডিস্টার্ব করছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দেখো খেয়ে নিচ্ছিলাম। আমার ভাইয়ার নাকি ছেলে মেয়েও আছে, তো তাদের সঙ্গে আজকে দেখাও হয়ে যাবে। এতদিন আমি নিজেও জানতাম না যে আমি পিসি হয়ে গেছি। এদিকে আমি এইসব খাচ্ছিলাম, বাকিরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল, যেহেতু বেরোবে এখন সেই জন্য। আর পিসি পায়েস বানিয়েছিল, আমি কিন্তু পায়েস খেতে অনেক ভালোবাসি, আর যদি দুধ দিয়ে গাঢ় করা থাকে সেটা তো আরো বেশি ভালোবাসি। আমি কিন্তু পায়েসটা খেয়ে নিচ্ছি, আমার ভাই দেখো পিছনে বদমাইশি করছে, কি করছে কি জানে। আমরা এখানে গ্রামের বাড়ি এসেছি, সবার সঙ্গে দেখা না করে গেলেও হবে না, তো সবার সঙ্গে দেখা করার জন্য অন্তত 2-3 দিন সময় লাগে। আমরা এখানে কালকেই এসেছি আর আজকেই চলে যাব, সময়টা খুবই কম, তো একদিনের মধ্যে 2-3 জনের বাড়ি দেখা করতে হবে। কালকে এসেছিলাম, কালকে বাড়ি থেকে সকাল 6টার দিকে বেরিয়েছিলাম, আর এখানে এসে 11:30টায় পৌঁছেছিলাম। গাড়ি ঘোড়ায় অনেকটা কষ্ট হয়ে যায়, তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সারাদিন রেস্ট নিয়েছিলাম বলতে গেলে। আর সন্ধ্যেবেলা আমার দাদুদের বাড়ি চলে গেছিলাম, তো দাদুদের বাড়ি থেকে ঘুরে এসেছিলাম। ওখানে পিসিরা ছিল, ছোটো মারা ছিল, সবাই ছিল, সেই কারণে ওখান থেকে ঘুরে এসেছিলাম। আর এই দেখো কথা বলতে বলতে আমাদের টোটোও চলে এসেছে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি আমার বড় মাদের বাড়ি, তার মানে এখন ভাইয়া ভাবি সবার সঙ্গেই দেখা হবে, খুব মজা হবে। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কিরকম কি হয়। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি, আমাদের বড় মাদের বাড়ি হলো এইটা। ভাইয়া ভাইয়া দেখ এটা আমাদের বড় ভাবি, এটা হচ্ছে আমার আব্বার ভাবি। এই যে আর আমার ভাবি ঘরে চলে গেছে, তারা এখানে একটা কুয়ো মতো দেখা যাচ্ছে। ইব্রাহিম এখানে চলে এসেছে। আমি বড় হওয়ার পর এখানে এসে বড় মাদের ফ্যামিলির সবার সঙ্গে কথা বলে মিশে আমার তো খুবই ভালো লাগলো। আমরা এখন কোথায় আছি? টুনটুন টেরা সামনেটা দেখো, যায় রাস্তা যাবি রোদ্দুর যা। হ্যালো, জুস পার্টি চলছে এখন। ও বড় মা, বড় মা আমার নাম কি বলো? এটা ঠিক না, এই এতে মাছ আছে, ছোটবেলায় দেখে আসি তো নামটা মনে থাকে। হ্যাঁ কি করবি, তোর গাড়ি আছে তো? আমি বলতে হবে তো, আমি বললাম তো এক্ষুনি। চিকু চিকু বলো, কথা শিখুনি, আমি শিখিয়ে দিচ্ছি তো। বলো ফুম্মা, ফুম্মা হয় আমি। কি বলবে, কি বলবে আমাকে? কি খেয়েছো এখন? কি নাম তোর? আমি তো কি হয় বলতো? বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? বলে তো কি হয়? ফুম্মা ওই দেখ জানে, জানে তো বদমাইশি করছে, তাই তো? কেন কেন তোরা ভাই কেন? হ্যাঁ তোর মা বলছে হাই করে দে, বলে হাই ফোনে ফোনে হাই। এদিকে দেখো আমাদের বড় ভাইয়া আমাদের জন্য ডাব কাটছে। আমাকে দেখো এরকম ডাব কেটে দিয়েছে, আর কত সুন্দর চামচটা বানিয়ে দিয়েছে ডাবের ওই খোসাটা দিয়ে। ভাইয়া সবার জন্য ডাব কেটেছে, সবাই খাচ্ছিল।
তো এইটা হচ্ছে আমাদের বড় মায়ের ফুল ফ্যামিলি। এখানে সবাই নেই, যে কয়জন আছে আমরা এখন চলে যাব, টোটো আসছে সেই কারণে আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, কথা বলছি। আমাদের বড় মাদের বাড়ি থেকে এসে আমি পিসিদের বাড়ি গেছিলাম, আবার পিসির বাড়ির ওখান থেকে এখন আমাদের ছোটো দাদাদের বাড়ি যাচ্ছি, যেখানটায় তোমাদের আগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িটা হয়েছে ওই জায়গাটা। এখন দুপুরবেলা আমাদের দু জায়গায় খাওয়ার নেমন্তন্ন ছিল, তাই আমি আর আমার আব্বু এখানটায় খেতে চলে এসেছিলাম, না হলে খারাপ ভাববে। আর আমার মা আর ভাই গেছে আমার আরেকটা ভাইয়াদের বাড়ি, যেখানটায় নেমন্তন্ন ছিল। আমরা দেখো এখানে সবাই কিন্তু খেয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট রুমি, কিউট রুমি। এ তো আমার পিছন পিছন সবসময় ঘুরছে। খাবার খাও না? পান খাও, পান ধরো। আমার 10 টাকা দাও, 10 টাকা দাও। চলে যাচ্ছি, বাই বাই, টাটা করো। 10 টাকা দিচ্ছ তো? ঠিক আছে, নিয়ে নিলাম, সমস্যা নেই। বেশি বলে কি এটা? কেউ না, এটা হচ্ছে আব্বার বুনু, বুনু ছোট্ট বুনু, এখনো ছোটই রয়েছে, বড় হয়নি আব্বার থেকে। कोई बात नहीं, हम चले जा रहे हैं, बाय बाय। তো আমরা এখন খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি গ্রামের এই সুন্দর রাস্তা ধরে। এখন আমরা যাচ্ছি আমার পিসিদের বাড়ি। কি ভাইয়া? হ্যাঁ, 12 এক বালতি থাকলে দাও। তো তোমরা তো দেখলে আমরা একটু আগে খেয়েই এসেছি। ভাইয়ারা যেহেতু রান্না করেছে তাই খাওয়ার জন্য জোর করলো। আব্বু দেখো কইটুখানি ভাত নিয়েছে আমার পাশের প্লেটটা, আর আমিও দেখো অল্প করে নিয়েছি। তো আমরা এখানে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি, খেয়ে অল্প রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। তো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এই মাঠটা হলো এখানকার যে স্কুল, সেই স্কুলের মাঠ। আর আমাদের এখন সবার প্রথমে এই নদীটা পার হতে হবে। আমার কিন্তু এই নদীটা আসলেই খুব মজা হয়, যেহেতু নদী পার হতে হবে, নৌকা চড়তে হবে। তো আমরা নৌকা এদিকে উঠে যাচ্ছি, একটু ভয়ও লাগে যেহেতু নৌকাগুলো নড়ে জলের উপরে। আমাদের বাড়ি তো নদীর ওই পারে। তোমরা কি জানো, আমি যখন ছোটবেলায় পিসির বাড়ি আসতাম, 4-5 বছর বয়স ছিল তখন নদীর ওই পার দিয়ে আসতাম, আর আমার মাকে বলতাম, দেখো মা ওই যে নৌ দেখা যাচ্ছে। নৌকাকে আমি নৌকাও ঠিক করে বলতে পারতাম না, নৌ বলতাম। আর এইদিকে দেখো ওইদিকে নৌকা আটকে গেছে বলে আমরা এখানে নদীর মাঝখানে অনেকক্ষণ আটকেছিলাম। আসার সময় কিছু মুহূর্তের মধ্যেই আমরা নদী পার হয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় নৌকাটা আটকে গেছে। এই বাহানায় আমি কিন্তু নৌকার উপর অনেক এনজয় করেছি। ওই দেখো ওখানে প্যাসেঞ্জার আর নৌকা তো সবই আটকে গেছে, সেই কারণে এখানটায় নৌকাটা দাঁড়িয়ে আছে, যেহেতু ওখানে যাবে আর ওখানে গিয়ে দাঁড়াতে পারবে না। আর এই যে আমার সাথে কে বলো তো, এটা হচ্ছে আমার বড় ভাইয়ার মেয়ে, মানে আমারও মেয়ে হয়। তো আমি কিন্তু খুব খুশি একে পেয়ে, বিশ্বাস করো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি নিজেও জানতাম না যে আমার ভাইয়ার এত বড় একটা মেয়েও আছে। তো আমি ওকে নিয়ে চলে এসেছি জোর করে। ওর কিন্তু এই নৌকা চড়া অভ্যাস আছে, আমার কিন্তু নেই। সবে এই যে নৌকাটা এখন মাঝ নদীর থেকে ছেড়েছে, তো আমরা এখন ওই পারে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো চারিদিকটা কতটা সুন্দর লাগছে? তোমরা জাস্ট ফিল করো এই জায়গাটায় তোমরা আসো, কতটা সুন্দর চারিদিকটা, পুরো নদী। তো আমরা তো এখানে ভালোই মজা করতে করতে যাচ্ছিলাম, নদী পার হচ্ছিলাম, ভিডিও করছিলাম, সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করছিলাম। আর তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে যে ভিডিওটা দেখছো, তুমি ভিডিওটা এনজয় করছো তো? আর পিছনে দেখো ওই লোকটা ড্যাব ড্যাব করে আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আবার উকি মারছে, কি বদমাইশ দেখো। এখানে রোদ্দুর ছিল তাই আমরা ফোনের স্ক্রিনে অতটা বুঝতে পারিনি যে পিছন থেকে ওই লোকটা দেখছে অমনভাবে। আমরা কিন্তু পাড়ে চলে এসেছি, তাও এখনো নৌকা থেকে নামিনি, কারণ দেখো এখানে 3টে নৌকা একসঙ্গে হয়ে গেছে। কোনটা আগে যাবে কোনটা পরে যাবে কোন দিক দিয়ে যাবে বুঝতেই পারছে না। তো এক জায়গায় এরকম হয়ে গেছে বলে অসুবিধা হয়ে গেছিলো। আমরা নদীতে অনেকক্ষণই ছিলাম, ফাইনালি আমরা নৌকা থেকে নেমেছি। আজকে অনেক এনজয় করলাম। গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা নৌকা থেকে নেমে গেছি আপাতত, আর এখন এখান থেকে অটো ধরে ট্রেনে যেতে হবে, মানে অটো বা টোটো ধরে ট্রেনে উঠে তারপর আমাদের স্টেশনে মানে বারাসাতে নামতে হবে, তারপরে আমরা বাড়ি। তো তারপরে আমি আর দেখাচ্ছি না, এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, আল্লাহ হাফিজ।